হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমি শ্রী মায়াপুর ধাম থেকে পরবর্তী ভিডিওতে। আমরা আমাদের আগের একটা ইউটিউব ভিডিওতে একটা কমেন্ট পেয়েছি, একজন ভক্ত লিখেছেন যে আমাদের আদি পিতা মনু ও মাতা শতরূপা সম্বন্ধে যদি কিছু বলতেন, মানে কিভাবে এবং কোথায় সর্বপ্রথম ওনাদের বসবাস ছিল এবং সনাতন ধর্ম মতে কিভাবে মানব সভ্যতার অগ্রগতি হয়। আমরা একটু জুড়ে দিচ্ছি এই প্রশ্নের সাথে যে আসলে আমরা আমার সনাতন ধর্মের কিছু মনে করতে আমাদের আদি পিতা মনু, আদি পিতা শতরূপা। অন্যান্য ধর্মে আবার বলা হয় আদম, অ্যাডাম, এরকম বলা হয়। আবার বিজ্ঞানীরা বলেন যে আপনারা নাকি আগে মানুষ নগ্ন থাকতো, বলে বলে ঘুরে বেড়াতো। প্রাচীন যুগ, মধ্য যুগের এরকম আছে, প্রাচীন যুগের লোকেরা যে পাথর দিয়ে ইয়ে করতো, আমরা স্কুলে ধুয়ে পড়ে আগুন জ্বালাতো। পাথর দিয়ে আগুন জ্বালাতো, তারপরে বন্য পশু শিকার করতো, তারপরে একটা সময় বন্য শিকার করা শিখে এই তলোয়ার বা এগুলো শিখে। মানে ওটা এক কথায় বলতে গেলে আমরা আমাদের জীবনটা বড় বড় ছিল, জঙ্গলে ছিল, আর আমরা এখন মনে করি সিভিলাইজড হয়েছে। সিভিলাইজ সভ্য হচ্ছি, মাথা সভ্যতা করছি। তা আমরা শাস্ত্রে যখন থেকে মনে হতো রূপা, এবং শাস্ত্রে যে বর্ণনা দিয়ে করা হচ্ছে যে সুন্দর সুন্দর এই যে রামায়ণ আমি দেখি রথ একদম সোনার রথ, একদম আসলে এটা কোনটা কি কিভাবে এটা হচ্ছে মনুষ্য পরিকল্পনা। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। তো এখানে তো সংস্কৃত ভাষায় বলা হয় মনুষ্য, আর ইংলিশে বলে ম্যান। হ্যাঁ। তো মনু থেকে ম্যান, মনু থেকে মনুষ্য, আচ্ছা। এটা একটা রিলেশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? মানব, মনু থেকে মানব, আমরা মনুর পুত্র এই জন্য আমরা মানব। আর যারা দনুর পুত্র তারা হচ্ছে দানব। আচ্ছা। এটা ভাগবত রয়েছে, এটা এরকম নামে মন করা বলছে। তো মনুর পুত্র আমরা, ফাদার অফ ম্যানকাইন্ড। মনুর পুত্র সেই জন্য আমরা মানব, আর দনুর পুত্র হচ্ছে দানব। তাহলে দু ক্যাটাগরির জীব রয়েছে, একটা হচ্ছে মনুষ্য আর একটা হচ্ছে ডিমন। হ্যাঁ ডিমন। তাহলে এটা রয়েছে সৃষ্টির প্রথমে, এটা তো আমরা জানি যে ব্রহ্মা এত তপস্যা করলেন। তপস্যা করার পরে ব্রহ্মা তো কিছু দেখতে পেলেন না। তারপরে ভগবানের মানে কৃপায় উনি শব্দ শুনতে পেলেন। তপস্যা করে, তপস্যা করার পরে ভগবান তাকে দিব্যজ্ঞান দান করলেন, এবং ভগবান তার প্রতি সন্তুষ্ট হলেন, তাকে শক্তি দিলেন। তিনি সমস্ত জড় জগৎ স্থাবর জঙ্গম সবকিছু তিনি সৃষ্টি করতে শুরু করলেন। এই সৃষ্টি করতে করতে উনি দেখলেন যে সমস্ত জগৎ মানে যত প্রজা সৃষ্টি করার প্রয়োজন সেটা এনাফ ছিল, যথেষ্ট ছিল। তখন তিনি চিন্তা করলেন এমন ভাবে একটি মানে সৃষ্টি কার্য সম্পাদন করতে হবে যেটা মানে কন্টিনিউ চলতে থাকে, নন স্টপ। তখন ব্রহ্মার থেকে প্রথম যে মনুষ্য সৃষ্টি হলো, তিনি হচ্ছেন মনু এবং শতরূপা। ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণনা আছে যে তাদের মিলনের ফলে 5টি সন্তান সৃষ্টি হলো। 2টি হচ্ছে পুত্র সন্তান এবং 3টি হচ্ছে কন্যা সন্তান। এটা আমরা জানি, স্বয়ংভুব মনু, উত্থানপাত এবং প্রিয়ব্রত। হ্যাঁ, দুটো দুটো সন্তান সৃষ্টি হলো, তারাও ভগবান। 2 পুত্র, 2টো পুত্র সন্তান এবং 3টি কন্যা সন্তান, দেবহতী, আকুতি, প্রসূতি। এইভাবে তাদের থেকে প্রজা বিস্তার শুরু হলো, আর তখন থেকেই আহ তাদের থেকে মানুষের জন্ম শুরু হয়। এটাই ভাগবতে এইভাবে বর্ণনা রয়েছে যে এই মনু শতরূপা থেকেই মানুষের সৃষ্টি শুরু হয়। আর আগে ব্রহ্মার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে, ব্রহ্মার মন থেকে। তো ব্রহ্মার প্রথমে যে 4জন পুত্র হ্যাঁ সৃষ্টি হয়েছিল, তারা হচ্ছেন চতুষ কুমার। তো ব্রহ্মার ইচ্ছা ছিল যে আমার এই 4জন পুত্র তারা প্রজা সৃষ্টি করবে, ব্রহ্মার একটা বড় আকাঙ্ক্ষা ছিল। তো কিন্তু যখন ব্রহ্মা তাদেরকে অ্যাপ্রোচ করলেন যে তোমরা প্রজা সৃষ্টি করো, তো তারা নিষেধ মানে ব্রহ্মাকে বলে দিলেন মুখের উপর যে আমরা নট ইন্টারেস্টেড। তখন ব্রহ্মা অত্যন্ত মানে আপসেট হলেন যে আমার প্রথম যে 4জন পুত্র তারা সৃষ্টি কার্যে আমাকে সাহায্য করছে না। তো তখন ব্রহ্মা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন। তারপরে অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে, ওটা আমি যাচ্ছি না। তো অনেকে আমাদের প্রশ্ন করেন, আমাকেও প্রশ্ন করেছেন যে আপনারা বলছেন যে সবাইকে ব্রহ্মচারী হওয়ার জন্য, সবাই যদি ইস্কনে ব্রহ্মচারী হয়ে যায়, তাহলে সবাই যদি সাধু হয়ে যায়, তাহলে রাষ্ট্রকে পরিচালনা করবে।
চিন্তাবিদ তো মানে উনি রাষ্ট্রের জন্য এত চিন্তাও না। আর জগৎকে সেভ করার জন্য ওনার কত চিন্তা যে জগতের মানে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো মনে হচ্ছে পুরো জগতের দায়িত্ব উনি নিয়েছেন মাথায়। হ্যাঁ, জগতের উনি একমাত্র কন্ট্রোলার, এরকম একটা ভাব। কিন্তু আমরা দেখি সৃষ্টির প্রথম থেকেই 4টি বর্ণ 4টি আশ্রম রয়েছে। ভগবান গীতায় বলেছেন সেটা, চাতুর্বর্ণং মা সৃষ্টং গুণ কর্ম বিভাগ। তো এরকম নয় যে ব্রহ্মার 4জন পুত্র তারা ব্রহ্মচারী হয়েছেন বলে সৃষ্টি বন্ধ রয়েছে। তো ব্রহ্মচারী আশ্রমটা থাকবেই, আবার গৃহস্থ আশ্রমও থাকবে, বানপ্রস্থ থাকবে, সন্ন্যাস থাকবে, এটা কন্টিনিউ থাকবে। তো ভগবান এইভাবেই বর্ণ এবং আশ্রম সৃষ্টি করে। সবাই ডাক্তার হয়ে যাবে, সবাই না, বাহ, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, উকিল থাকবে, সবাই ডাক্তার হয়ে গেলে তাহলে আর রোগী থাকবে না কেউ। তো সেই জন্যই তখন থেকে ব্রহ্মচারী আশ্রমের এটা একটা ইয়ে রয়েছে যে ব্রহ্মচারী থাকবে, একটা আশ্রম থাকবে। এবং সবাই যে ব্রহ্মচারী হবে তা না, গৃহস্থ থাকবে। তো তখন ব্রহ্মা চিন্তা করলেন তাহলে কিভাবে এই মানে কন্টিনিউ এটা করা যায়। তখনই তিনি তার থেকেই ওই শতরূপা এবং মনু এবং শতরূপার সৃষ্টি করেন। এবং তারপরে আমরা দেখি কর্দমুনির পুত্র হলেন ভগবান কপিল দেব। হ্যাঁ? তারপরে অনুসর পুত্র দত্তাত্রেয়। তারপরে আমরা দেখি এখানে দক্ষের কত পুত্র ছিল। হ্যাঁ? তো এইভাবে আমরা দেখি এইভাবে সৃষ্টির সূচনাটা এইভাবে হয়েছে আর কি। এটা আমরা এইভাবে পাই। তো আমরা যদি বিভিন্ন পুরাণ বা মহাভারত এগুলো পড়বো, সেখানেও এই বর্ণনাটা আরো বিস্তারিত রয়েছে। তো ভাগবতের খুব জিস্ট একদম সার তথ্যটা এখানে তুলে ধরা হয়েছে তৃতীয় স্কন্ধে। হ্যাঁ, মনোযোগের কথা বলা হচ্ছে। তো যারা, আপনাকে ধন্যবাদ আপনি ভিডিওটা করার জন্য। কিন্তু জানা উচিত এই যে আপনি আগ্রহ দেখাচ্ছেন যে আমাদের আধুনিকতা কিন্তু মাথার দিকে যান, এই আগ্রহটা খুব কম থাকে লোকের, কিন্তু আগ্রহ থাকে না। যে আগ্রহ দেখিয়ে জন্য আপনাকে ধন্যবাদ। কারণ আমরা যখন চেষ্টা করবো জানার, তুমি জানতে পারবো, আমরা হলে তো না, আপনি জানবো না, একটু দিন করে দিয়েছিল জানো আমাদের আদি পিতা হচ্ছেন, বা আমরা ইয়ে থেকে এসেছি, বর্বর থেকে এসেছি, বা আমরা আগে বানর থেকে এসেছে। বানর থেকে এসেছি, বানরের মধ্যে তো এই জন্য বানরের মধ্যে কাজ করবো। সেমনি যে মানুষ থেকে বানর থেকে হইবে না, মানুষ এখন বানরই আছে, এটা বানরই আছে, এটা কোনো বস্তু। আমাদের যে মহান প্রতিমূর্তিদের কথা তাদের কোনো ভাগ বিতরণে আছে, যেমন ভাগ বছর সংগ্রহ করুন। ভাগ বছরে এখন অনলাইনেও সংগ্রহ করতে পারছেন। বিবিসি থেকে একটা অ্যাপ চালু করা হয়েছে, মোবাইলের মধ্যে অ্যাপটা কিনতে পারেন। অডিও বুক, পিডিএফ সব কিছু, পিডিএফ না মানে এখানে অ্যাপ্লিকেশন পুরো বাংলায় হয়ে যাবে। যারা এই প্রসঙ্গে জানতে চান আপনারা কমেন্ট করুন, কারা কারা আগ্রহী, এটার মধ্যে আমরা আলোচনা, আমরা যদি আগ্রহ প্রকাশ করি জানাবো মোবাইলের মধ্যে আমরা পরবর্তীতে জানাবো। প্রতিদিন চোখ রাখবেন আমাদের ইউটিউবে একটা ফেসবুক পেজও বন্ধ করতে নামে সার্চ করলে ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। ধন্যবাদ জানাচ্ছি। হরে শেয়ার করুন, সবার সাথে পৌঁছে দিন। হরে কৃষ্ণ।